হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমি'স কিচেন। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্ন্যাক্স রেসিপি, অ্যামেজিং ফিশ ফ্রাই রেসিপি। ভিতরটা নরম তুলতুলে আর বাইরেটা একদম মুচমুচে ক্রিসপি। দেখুন কি দারুণ ক্রিসপি একটা ফিশ ফ্রাই রেসিপি, ভীষণ মুখরোচক, ভীষণই ভালো লাগা খাবার এটি। এটা বিকেলে স্ন্যাক্স কিংবা চায়ের সঙ্গে কিংবা ভাতের সঙ্গে এই রেসিপিটি দারুণ যায়। তো চলুন দেখে নিই এই রেসিপিটি কীভাবে বানাচ্ছি। আমি এখানে লোটে মাছটাকে বা বম্বিল ফিশ যেটাকে বলে সেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে আমি আধা লেবুর রস এখানে দিয়ে দিলাম, একটু লবণ, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দেবো, আর আমি একটু আদা রসুন পেস্ট করা আছে তার জুসটা আমি এখানে দিয়ে দেব। লেবুটা অবশ্যই দেবেন এই ধরনের ফিশ ফ্রাইয়ের ক্ষেত্রে, তাহলে বিশেষত সামুদ্রিক মাছগুলোর একটা স্মেল থাকে সেটা কিন্তু আর পাবেন না। আর এই ধরনের ফিশ ফ্রাই পাকোড়া বানানোর ক্ষেত্রে অবশ্যই একটু লেবুর রস, লেবু না থাকলে ভিনিগার দিয়ে দিলেও হবে, তবে অবশ্যই দেবেন। আমার তো এটা ভীষণ ভালো লাগে, তাহলে এতে কোনো গন্ধ থাকে না মাছটা। আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি, নিয়ে ঢাকা দিয়ে ঘন্টা খানিক কিংবা 1 ঘন্টা তো রাখতেই হবে, 2 ঘন্টাও রাখতে পারেন। তাতে কি হয়, মাছগুলো ভীষণ জুসি হয় আর ভিতর পর্যন্ত মশলাটা অ্যাবজর্ব করে নেয়। আর আমি এখানে অন্যদিকে একটা পাত্রে 1 ঘন্টা বাদে অবশ্যই ফিরে আসার পরে একটা পাত্রে বেসন নিয়ে নিয়েছি, একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর আমি এখানে জোয়ানটাই দেওয়াটা বেশি পছন্দ করি, তাহলে যে হালকা যে গ্যাসের প্রবলেম হয় অনেকে, সেটা কিন্তু একদম হবে না। জোয়ানটা হাতে ঘষে দিয়ে দিলাম, আর আমি এখানে একটু পোস্ত দিয়ে দিই। আমি সব পকোড়ার ক্ষেত্রে একটু পোস্ত দিই, তাতে ক্রিসপিটা ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। আমি জল দিয়ে এটাকে খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব। তার আগে আমি একটু বেকিং সোডা দিয়ে দিলাম, এটা আপনারা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। বেকিং সোডা কি দিলে কি হয়, আরও কিছুক্ষণ ক্রিসপিটা ধরে রাখেও, আর ভীষণই ক্রিসপি তো অবশ্যই হয়, যেহেতু চালের গুঁড়ো দিয়েছি ক্রিসপি তো অবশ্যই হবে। তবে একটু বেকিং সোডা যদি পসিবল হয় দেবেন, না হলে 2-3 ড্রপ লেবুর রস দিয়ে দিলেও কিন্তু সেম কাজ করবে। আমি ঠিক এতটাই ব্যাটারটা ঠিক বানিয়েছি, কারণ মাছটা কোট হবে তো। 1 ঘন্টা বাদে ফিরে এসেছি, ম্যারিনেটেড ফিশটা দেখুন একদম পুরো দারুণ একটা জুসি ম্যারিনেট হয়ে আছে। এবার আমি শুধুমাত্র যে বেসনের ব্যাটারটা রেডি করেছি তার মধ্যে ডিপ করব আর তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেম, লো করবেন না, তাহলে মাছ থেকে প্রচণ্ড জল ছাড়বে, কারণ এই মাছটা একদম জলে ভরা একটা মাছ জানেন। সেক্ষেত্রে কিন্তু আর খুব ভালো ফ্রাই করতে পারবে না, মাছটা বের হতে শুরু করবে তেলের মধ্যে। তো মিডিয়াম টু হাই ফ্লেমেই রান্নাটা করবেন। মাছটা ভীষণই নরম এটা হয়ে যায়, বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। আমি উল্টে পাল্টে একদম গোল্ডেন ফ্রাই করে তুলে নিচ্ছি। আমার এই রেসিপি কেমন হলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে নতুন নতুন রেসিপি দেখা থেকে বঞ্চিত হবেন। আর আপনারা আমাকে এইভাবে সাথ দেবেন, আমার সাথে থাকবেন, তাহলে ভালো ভালো রেসিপি নিয়ে বারবার ফিরে ফিরে আসবো। প্রতিনিয়ত যেমন আসি সপ্তাহে 1-2 দিন, তো তেমন আপনাদের সামনে বারবার হাজির হতে পারবো, এনকারেজ হব। অবশ্যই একটা লাইক করে দিন। আবারও বলছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এদিকে ফিশ ফ্রাই বা ইভিনিং স্ন্যাক্স একদমই রেডি হয়ে গেছে। আমি জাস্ট আর একবার একটু উল্টে দিচ্ছি, দিয়ে আমি এটাকে তুলে নেব, নিয়ে সার্ভ করে আপনাদের দেখাবো কি অ্যামেজিং একটা ক্রিসপি ফিশ ফ্রাই বা ইভিনিং স্ন্যাক্স রেডি হয়ে গেছে। চায়ের সঙ্গে, চায়ের আড্ডাতে জমিয়ে খেয়ে নিন এই স্ন্যাক্স রেসিপি, অ্যামেজিং একদম। আর এই বম্বিল ফিশটা এখন সব জায়গায় অ্যাভেলেবেল, যেটাকে আমরা বাঙালিরা মূলত লোটে মাছ বলে থাকি। সন্ধ্যে চায়ের সঙ্গে বানিয়ে ফেলুন এমন একটা রেসিপি। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।